হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে শুরু হয়েছে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। আরো খবর জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী নাজমুল হুদা, তিনি এই মুহূর্তে ধামরাই আছেন। নাজমুল, উল্টো রথযাত্রার কি খবর আছে আপনার কাছে? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি ঢাকার ধামরাইতে এবং আমরা যেটা দেখেছি এইমাত্র কিন্তু যে ঠিক কাটায় কাটায় 6টা 1 মিনিটে কিন্তু যে উল্টো রথ, সেই রথটা কিন্তু এখন টান দিয়েছে। এবং আমরা যদি এখন একটু দেখাতে চাই যে লক্ষ লক্ষ যারা ভক্ত তারা কিন্তু এসেছেন এবং যেহেতু ধামরাই ঐতিহাসিক এই রথযাত্রা উৎসব এবং প্রতি বছরের ন্যায় কিন্তু এই রথযাত্রাটি অনুষ্ঠিত হয় এবং এই আজকে যে নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। একটু আগে যে উল্টো রথটানটি, সেই রথটানটি হয়ে গেলে এবং আপনারা জানেন যে এখানকার যারা যশোমাধবের রথযাত্রায় কিন্তু আপনারা দেখছেন যে এখানকার যারা হাজারো পুণ্যার্থী তারা এসেছেন এবং ভগবানের কাছে তাদের আশীর্বাদ ছিল এবং তাদের ছেলে মেয়েদের নিয়ে আমি একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনার সাথে একটু কথা বলতে চাই, কি প্রার্থনা কি করেছেন ভগবানের কাছে রথযাত্রায় এসে? এবারে কি প্রথম না এর আগেও এসেছেন? এর আগে আসিনি, এই প্রথমবার। আর খুব ভালো লাগছে, সবার মঙ্গল হোক এই প্রার্থনাই করছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যারা পুণ্যার্থী তারা এসেছেন এবং তারা বলছে এইবার একটু ভিন্নভাবে, অর্থাৎ সতর্কতার সাথে কিন্তু এই রথটি টান দিয়েছে। যেহেতু এবারের রথটানটি আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যে বিদ্যুতের বিষয়গুলো নিয়ে তারা কিন্তু আসলে সতর্ক ছিল এবং বলছিল যে বগুড়াতে যে হ্রদের যে দুর্ঘটনাটি ঘটেছে সেখান থেকে সতর্ক থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিদ্যুতের বন্ধ রেখেই কিন্তু আসলে এবারে রথটানটি শুরু করেছে। এই ছিল